উঠবি না তুই? উঠবি না? কিরে, লাইটটা কি করব? কেন লাইটটা বন্ধ করে তুই কি করবি? লাইটটা বন্ধ করে তুই কি করবি? লাইটটা বন্ধ করে তুই ঘুম ঘুম করবি? তোর এত ঘুম পাচ্ছে? ও বাবা রে! বাজছে এখন 10:30, একদম পাক্কা। তো এখনো ওনার ওঠার নাম নেই, এই যে আমার দিকে তাকাচ্ছে বড় বড় চোখ নিয়ে, এই যে এই যে। আবার ভাই তুমি উঠবে এখন? তা কি করবে এখন? কুকুরে হ্যাঁ, কড়কড়ি হয়ে গেছে। আর তুমি এখন কি করবে? ঘুম ঘুম ঘুম? ঘাম হ্যাঁ, কি করবে? ঘাম ঘুম ঘামটা কি? ঘাম ঘুম ঘাম করবে? ও এখন ঘুম ঘুম করবে। ওর এখনো ঘুমটা ভাঙেনি। ও এখন ঘুম ঘুম করবে, ঘুম ঘুম করে। পাটি দুদু খাট আগুন কোথায় আগুন? এ তুন কত পড়াশোনায় মন, বিছানায় শুয়ে শুয়েও 1 2 3 4 করছে। তো ঘুম, আমার তো সব কাজ মোটামুটি কমপ্লিট। আর এদিকে আমি একটাও ভিডিও করতে পারিনি। অনেক কাজ করেছি সকাল থেকে, কিন্তু একটাও ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে কালকে আমি ঘুমের ঘোরে ভিডিও এডিট করেছি। দেন ভিডিও এডিট করেছি, থাম্বনেল এডিট করেছি, সমস্ত কিছু করেছি। বাট ভিডিওটা আমার সামহাও, এটা কি করবে? ওইখানে রাখবো, আচ্ছা ঠিক আছে। ও কোনো জিনিস, জায়গার জিনিস জায়গায় রাখতে হয়। হ্যাঁ, মানে আমি এই রিং লাইটটাকে আমি এই সাইডে রেখেছিলাম, এইখানে রেখেছিলাম, ঠিক আছে? এখানে রাখা যাবে না। এই জিনিসটা এই এই জায়গায় আমি রাখি, এইখানে রাখি, তো ওইখানেই রাখতে হবে। রেখে দিই, ছেলের অর্ডার। তো এবারে কোলে নিতে হবে। আচ্ছা, ওকে। তো আমার আজকে মেড আসেনি। আজকে মেড, বলো। হ্যাঁ, ফোন রাখছি। দিয়ে পরে মেড আসেনি, তো মেড আসেনি বলে আমাকে মোটামুটি সব কাজই করতে হয়েছে। তো কি হয়েছে? রাখছি রাখছি। তো সব কাজই করতে হয়েছে, করে নিয়েছি, কিন্তু আমার ভিডিও একটাও করা হয়নি, কারণ ফোনে একদমই চার্জ ছিল না। ফোনটা চার্জে বসিয়ে ভিডিও ক্যানভাতে আবার থাম্বনেল এডিট করে, তারপরে যে ভিডিওটা আমি এডিট করেছিলাম সেই ভিডিওটাকে আবার ডাউনলোড করে সব কিছু করে ভিডিওটাকে তারপর আমি আপলোডে চাপিয়েছিলাম। আপলোড হয়ে গেছে আমার অলরেডি ইউটিউবে কালকের ভিডিওটা। এখন 100% চার্জ হলো। এরপর আমি ভিডিওটা, এবারে আমি বাকি ভিডিও শ্যুট করতে পারবো, ঠিক আছে? তো এবারে ছেলেকে একটুখানি কাজ করাই, যা যা করতে হবে, ওর ব্রাশ ফ্রাশ করে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নিচে এলাম, এসে পরে এবারে ছেলের খাবার করতে হবে, অনেক কাজ। চিরা খাবে, দাঁড়া দেখাচ্ছি। জলটাকে একটু গরম বসিয়ে এর মধ্যে একটুখানি চিরা দিয়ে দিই আমি। এটা শুকনো খোলায় ভাজা চিরা। তো চিরাটাকে দিয়ে এবার চিরাটা ফুটবে, ঠিক আছে? আর দাঁড়াও, রেখে দিয়েছি, বন্ধ করে দিয়েছি এটা। তো এখানে মা অলরেডি দুধটা ফুটিয়ে রেখেছে, ওর দুধটা, ঠিক আছে? আর এখানে কলা, এই কলাটাকে পেস্ট করব, পেস্ট করে পরে মানে হাতে করেই স্ম্যাশ করব, স্ম্যাশ করে এই যে বাটি নিলাম, এটাকে স্ম্যাশ করব, স্ম্যাশ করে ওর মধ্যে এই চিরাটা দিয়ে তারপর দুধ দেবো। এই যে কলাটাকে স্ম্যাশ করে রেখেছি এখানে, আর এখানে জিরাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। জিরাটাকে আর একটুখানি সেদ্ধ করার জন্য আমি একটুখানি জল দিলাম, আর একটুখানি সেদ্ধ হবে। আর আমার ছেলে ডাকছে ওদিকে, মা ও মা, যাই দেখি কি বলছে। বলো, কি হলো? হ্যাঁ, কি
হয়েছে? হ্যাঁ, কি হলো? ফোন রাখ, রেখে কি করব বলো? ফোনটা রেখে কি করব তুমি বলো আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আছে ওদিকে? হ্যাঁ, গান বাজাবো? ও দাঁড়া, আমার চিড়াটা সেদ্ধ হচ্ছে সোনা, তোমার খাবারটা হচ্ছে যে বাবা, এইখানে গান বাজাতে হবে, যে কলিং বেল। ও নিজে নিজে বাজা, বাজাও বাজাও, টিপো সুইচটা টিপো। হাই, কোন সুইচটা? বদমাশি হচ্ছে, চ ভিতরে চ। একদিকে দেখতে গেলে আরেক দিকটা নষ্ট হয়। ছেলেকে ওদিকে ভুলাতে গিয়ে এখানে একটুখানি গ্যাসের মধ্যে পড়ে গেল চিড়াটা। তাই দেখো, এই মা পরিষ্কার করেছে গ্যাসটা, এখানটাতে পড়ে গেল চিড়াটা, আবার একবার পরিষ্কার করতে হবে। এবার এটা তোমার চিড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বাট এই জলটা একটুখানি মরবে, দুধ দেবো তো, নয়তো অনেকটা পাতলা হয়ে যাবে। হাই ফ্লেমে করে দিয়েছি, জলটা একটুখানি মরুক, তারপর এটাকে ঢেলে নেব। তো চিড়াটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই চিড়াটাকে আমি এখানের মধ্যে, এই কলাটার মধ্যে নিয়ে নেব। ভিতরে আছে, এই দেখো চিড়াটা আমি এইভাবে কলাটার মধ্যে দিয়ে নিলাম। হয়ে গেল, এবার এটাকে মিক্সড করব, কলাতে আর চিড়াতে মিক্স করবো। ওদিকে আমার ছেলে মা মা হয়ে আছে, শুধু শুধু করতে থাকে জানো তো, এমনি এমনি করতে থাকে, কোনো কাজ নেই ওর, কিন্তু শুধু শুধু চেঁচাতে থাকে। তো এটাকে কলাতে আর চিড়াতে ভালো করে মিক্স করে নিলাম, এরপরে দুধটা দেবো। তো এরপরে দুধটা দেবো, এই যে এখানে দুধটা, চারিদিকে আমি জিনিস নিতে গেলে পড়েই যাচ্ছে আমার খালি। আর এই দেখো বলছে এখানে বেলুনটাকে খুলে দিতে, ওটা থেকে বেলুনটা খোলা যায়, ওটা থেকে বেলুনটা খোলা যায় না বেকু। এইবারে আমি এখানে দুধটা মিক্স করব, অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু খাবারটা তো ঠিকঠাক ভাবে ধরো প্রিপেয়ার করতে হবে না। তো এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম, খুব একটা বেশি দুধ দেব না, একটুখানি যাতে লিকুইড থাকে সেরকম ভাবে দুধটাকে দিয়ে দিলাম। দিয়ে এরপরে তো দুধটা রেখে দিচ্ছি, এবারে হচ্ছে এটাকে মিক্স, এটাকে ভালো করে মিক্সড করে নিলাম, দুধ চিড়া আর কলা একসাথে। এই আমার ছেলের খাবার রেডি। বেকু, সবজি কাকুটা কি, সবজি দাদুটা কি বলে গো? কি বলে এ সবজি কি বলে? তারপরে অতিরিক্ত পাকা বাচ্চা হলে যা হয় আর কি, অতিরিক্ত পাকা বাচ্চা। তো খাবার আমার রেডি, এখন 11টা পেরিয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেবো। এখানে জলটা রেডি করবো, নটা এখনই অকাক করতে থাকবে, জলটা রেডি করে নিয়ে তারপর ওকে খাওয়াতে বসাবো। কি খাচ্ছ তুমি? চাউমিন নাকি? এটা কি ম্যাগি? কি এটা? ভালো লাগছে? তা তো ভালো লাগবেই। কামড়ে খাও, দেখো হাঁ করে দেখো তোমার ম্যাগিটা আছে কিনা মুখে। বাহ, গিলে দিলে। দাও নয়, তুমি নিজে নিজে তো খেতে পারছো না, নিজে নিজে খেতে পারছো না, আমাকে খাওয়াতে দাও।
নিজে নিজে খেতে পারবে না। আচ্ছা নাও দেখি খেতে পারো কিনা তুমি নিজে নিজে। পাকা। ওইটা দিয়ে খায় না কিন্তু, ওইটা দিয়ে খায় না, ওইটা দিয়ে খায় না, বাহ! ওটা দিয়ে খায় না। এই দেখ, না গো চামচ দিয়েও খেতে পারবে না। দেখছি দেখি না, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা করে খাও, এটা করে খাও। সব পারে। খাও। ধরেছো? দেখ, তুই শিখবি ওর কাছে। দেখ। ভালো। ভালো। বুঝু? দেখ আমি মিস্ত্রি, নাগা এলো না, আমি ফ্যানটা ঠিক করতে পারলাম বাবু। জাস্ট অবস্থাটা একবার দেখো। এইরকম করে সমস্ত এখনই এই মাত্র ফ্যান ঢুকলো, এরকম করে ফ্যানগুলোকে রেখে দিয়েছে আমার বর। এইভাবে ফ্যানগুলোকে রেখে দিয়েছে, জানলাটা এখানে খোলা কিন্তু। আচ্ছা এখানে যদি ফ্যানগুলো রাখা থাকে আমি জানলাটা কি করে আটকাবো এইভাবে? বুদ্ধি নেই। আচ্ছা এইখানে আমার জল গরম হয়, ঠিক আছে, এইখানটাতে এগুলোকে রেখে দিয়েছে, তাহলে আমি এখানে জলটা গরম করব কি করে? এখানে এখানে দাঁড়িয়ে আমি কি করে জলটা গরম করব? বুদ্ধি নেই, ঠিক আছে। মানে মানে কোনো রকমের একটা বেসিক সেন্স নেই যে জিনিসগুলো যে এখানে আমি এভাবে রেখে দিলাম, এরপর এই জিনিসগুলোকে তো আমাকে সরাতে হবে। আর এক একটা পেটি দেখতে তো তোমরা যে কতটা ভারী, ওগুলোকে তুলে তুলে মানে রাখা আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায়, বাট সেই করতেই হবে, কিছু তো করার নেই। এবারে এগুলোকে ঠিকঠাকভাবে না রাখলে আমি না জানলা বন্ধ করতে পারবো, না আমি কোনো কিছু করতে পারবো। টুলটা কোথায় রেখেছে আমার সেটাও আমি জানি না। একটা টেবিল ছিল আমার, টেবিলটা কোথায় রেখেছে? টেবিলটা আমি খুঁজেও পাচ্ছি না, দাঁড়াও দেখি। টি টেবিলটা ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছে। তাহলে জিনিসপত্রগুলোকে তো ঠিকঠাকভাবে রাখতে হবে। এবার এগুলোকে ঠিকঠাকভাবে রাখি, তারপরে ছেলেকে চান করাতে পারবো। অলরেডি বাজছে 12:23, কিন্তু এগুলো তো আমাকে আগে করতে হবে। তো আমাকে আনফরচুনেটলি এই এই জানলাটা আমাকে, এই যে জানলাটা, এই জানলাটা আমাকে, এইদিকে যে জানলাটা আছে আমার, ওই জানলাটা আমাকে বন্ধ করতেই হবে। কারণ কি, ওই জানলাটা বন্ধ না করলে আমি এখানে মানে ফ্যানগুলোকে ঠিকঠাকভাবে রাখতে পারবো না। জানলাটাকে আগে আমাকে বন্ধ করতে হবে। দেখি তো মোটামুটি কোনো রকমে একটুখানি গোছালাম, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই জায়গাটা কোনো রকমই একটুখানি গোছালাম, ঠিক আছে। মোটামুটি যেগুলো একদম এখান পর্যন্ত চলে এসেছিলো সেগুলোকে একটু পিছন দিকে করলাম, করে পরে রাখলাম, বাট এখানে স্পেসটা নেই। প্রতি বছরই এরকমই হয় যদিও। এবারে এই টেবিলটাকে কোথাও একটা রাখতে হবে, মানে এই জায়গাটায় রাখি আমি। এই জায়গাটায় রাখলে পুরো জায়গাটা একদম মানে গজর হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো এখন পরে করবো। এখন বাজছে 12:30, ছেলেকে চান করাতে হবে। ছেলেকে আগে চানটা করাবো, তারপরে বাকি সমস্ত কিছু করব যা যা আছে। আর বাকি মাথা খারাপ হয়েছে, সকালে কখন চান করেছি এখনো পর্যন্ত মাথাটা চুলটা খুলতে পারিনি। ওকে, ছেলেকে চান করিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই ছেলের চান হয়ে গেল, এখন বাজছে 12:55। তো ছেলের চান হয়ে গেছে, এরপর ছেলেকে রেডি করব। এবার গান গাও, গান গাও, গান গাও। কি ফুর্তি দেখো না চান করে পড়ে। রেডি। চান করিয়ে সমস্ত কিছু করা হয়ে গেল। এবার আমি একটুখানি ছাদে যাব, ছাদে গিয়ে আগে এই মাথার এটি খুলবো, খুলে আর ও একটুখানি রোদে থাকবে, তার সাথে আমিও একটুখানি থাকবো। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে তারপর দেখা হচ্ছে।
তো ছাদে তো চলে এসেছি, বেকুকে নিয়ে ওর জেঠু চলে গেল। আর এদিকে আমি সকালবেলায় যেগুলো কেচে মিলেছিলাম সেই জামা কাপড়গুলোকে একটুখানি তুলে নেব। জামা কাপড়গুলোকে তুলে আমি রাখবো। এখানটাতে কি একটা হলো আমার, দেখতে হবে আয়নাতে। তো এই জামা কাপড়গুলোকে শুকনো যেগুলো হয়েছে সেগুলোকে তুলে নেব আজকে। মানে ওয়েদারটা বেশ ভালোই গরম গরম লাগছে, খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু আজকে। এখন মাঘ মাস, কি অবস্থা! হ্যাঁ, ঠিক আছে, চলো আমি জামা কাপড়গুলো তুলি। তোমরা বুঝতে পারছো কি না কে জানে, আমি জানি না, বাট সামথিং মানে গোটা ওপরটাতে মৌমাছিতে ভর্তি হয়ে গেছে। কেউ মৌমাছির চাক ভাঙছে, মৌমাছিতে পুরোপুরি ভর্তি হয়ে গেছে। বেকু এই ছাদটাতে ছিল, এইখানে ছিল। বেকুকে নিয়ে ওর জেঠু একদম মানে ছুটে ঘর ঢুকে গেছে। এইরকম অবস্থা। এগুলো রাতের বেলাতে করতে হয়, এরকম দিনের বেলাতে সবাই শীতকালের দিনে একটু রোদ পোয়াবে এরকম করে যদি কেউ করে ফেলে, কীরকম বাজে একটা জিনিস, কি বলবো। তো যাই হোক, আমি চুলটা খুললাম, খুলে চুলটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে চুলটা আঁচড়ে টাচড়ে নিয়েছি। এরপরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো দেখো এখানে এই 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 রোজটা কত সুন্দর হয়েছে। দাঁড়াও, ফোকাস হচ্ছে না। এই দেখো, ইয়েলো রোজ, কি সুন্দর লাগছে। আমি তাই দেখছিলাম যে কি সুন্দর লাগছে। এটা কত ছোট ছিল, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, দুটো হচ্ছে। গোলাপ ফুলগুলো হচ্ছে এখন, ভালোই হচ্ছে, কিন্তু এইদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই চন্দ্রমল্লিকা গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। বাকি গাছগুলো ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই আম গাছ, যে আম গাছে আমি লক্ষ্মী পুজো স্টার্ট করার পরে এখন আর ঠিকঠাকভাবে আম পল্লব আমি পাচ্ছি না। ছোট গাছ তো, বেশি আম পল্লব তো পাবও না বলো। দেখা যাক, ভাবছি একটা পিতলেরই আম পল্লব কিনে নেব। বাট এই ফুলগুলো, লুক অ্যাট দ্যাট বিউটি, আমার এত ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। এটা ফুটলে কত সুন্দর লাগবে বলো। এখন বাজছে 1:30, বাট আমি একটুখানি রোদে বসবো, কারণ বেকু এইমাত্র চান করেছে, একটু মাথাটা শোকানোটা দরকার। এখনই ওকে যদি খাইয়ে দিই ওর ঘুম পেয়ে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিলে মাথাটা চুলটা মানে ভেজা থাকলে ঠান্ডা লেগে যাবে। আজকে চানটা করাতে প্রচণ্ড দেরি হয়ে গেল। क्या ही कर सकते हैं। যাই হোক, আজকে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবে, কারণ আজকে আতপ চালের ভাত করেছে মা ওর জন্য, জাস্ট ফর হিম। আমাদের জন্য রুটি তরকারি। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমরা নিরামিষ খাই। তো দেখি একটু পরে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো। চুলটা না যতই যাই করি সেই এরকম রাফ হয়ে যায়, একটুখানি ম্যানেজেবল হয় না। কবে যে একটু স্ট্রেটনিং করতে পারবো জানি না। তুমি খাও, নষ্ট করো না, খাও, না মাকে দিয়ে দাও। কে দিয়েছে তোকে বিস্কুটটা? থাম 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 থাম, দিয়েছে না, তুই নিজে নিয়ে এসছিস।
না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও। আমি খাবো না বেকু। বেকু ভালো। হ্যালো। তো ছেলে ঘুমিয়ে গেছে, এখন মোটামুটি 3:15-20 মতন বাজছে। রাইট, 3:15, 3:15 বাজছে। ছেলেকে নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে নিচেই ইউজুয়ালি আমি ঘুম পাড়াই। তো নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর তারপরে আমি ওপরে চলে এসেছি। আর ওপরের ঘরটা গোছাতে হবে। প্রতিদিন তোমরা হয়তো শুনে ভাববে যে প্রতিদিনই ঘর গোছাচ্ছে, প্রতিদিনই। অ্যাকচুয়ালি আমাকে প্রতিদিন ঘর গোছাতে হয়, কজ আমার ঘরটার এত বেহাল অবস্থা হয়ে থাকে। কাল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীরকম অবস্থা হয়েছিল। আজকে দেখলে তোমরা হাসবে, আজকে আরও করুণ অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো একবার অবস্থাটা দেখো জাস্ট। এখানে কাপড় জামা আজকেরগুলো, এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে বেড, আমার এখনো তোলা হয়নি। সকালবেলাতেই বিছানা তুলে নেওয়া উচিত, বাট আমার হয়নি। আচ্ছা, এখানে টেবিলটাকে ঢুকিয়ে রেখে দিয়েছে, জিনিসটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে। আচ্ছা, এখানে ছেলেকে চান করিয়েছিলাম, এত লেট হয়েছে আজকে যে জিনিসপত্রগুলো গোছানোর আমি সময় পাইনি। এখানে পেটির ওপর আরও নানা রকমের জিনিসপত্র আমি রেখে দিয়েছি, এগুলোকে আবার ঠিক করে রাখতে হবে। মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভেবেছিলাম এই জানলাটা আজকে একটুখানি পরিষ্কার করব, কারণ এবারে জানলাগুলো খুলতে হবে। তো আজ আর হবে না মনে হচ্ছে। চেষ্টা করছি যদি আজকে পারি তো এই জানলাটা খুলবো, কারণ প্রত্যেকটা জানলা বন্ধ করে দিয়েছে আমার। আর আমাদের এখানে ঠান্ডাটাও এখন সেরকম নেই, তো তাহলে জানলাটা খোলার একটুখানি ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য ভেবেছিলাম, জানি না কত দূর কী করতে পারবো। আগে এই মেসটাকে আমি ক্লিয়ার করি, তারপরে বাকিগুলো দেখছি। ও, তো আমি সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি। অলমোস্ট সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। ওয়েট, দেখো এখানে টেবিল পুরো একদম গুছিয়ে দিয়েছি, জামা কাপড় গোছানো হয়ে গেছে। এই টেবিলটা যেরকম হয়েছিল সেটা গুছিয়ে দিয়েছি, বাট আমি ঠিক করে পারছি না যে টেবিলটা আমি এখানেই রাখবো না আমি এই জায়গাটাতে নিয়ে চলে যাব। মানে আমার ঠিক মানে বুঝতে পারছি না আমি। দেখা যাক কি হয়, আমি এটা নিয়ে এখনো ভাবিনি। তো এখানে জামা কাপড় সমস্ত কিছু আমি গুছিয়ে ফেলেছি। আর এইবারে আমি ভাবছি একটা শ্যুট করব। তো ফার্স্ট টাইম এভার আমি ব্লগ ছেড়ে দিয়ে একটা অন্য রকমের কিছু শ্যুট করব। তো ভেবে রেখেছি, এখন দেখি কতটা কি করতে পারি। অলরেডি 3:50 বাজছে, অনেকটা লেট হয়ে গেল। তো দেখি কতটা কি করতে পারি, লেটস সি। তারপর আগে শ্যুটটা করে নিই, যতটা করতে পারছি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এখন ঘড়িতে বাজছে 5:10। আমি টুকটাক কটা একটু ভিডিও করছিলাম। তো সেই সব করতে রেডি হতে আবার সেই সমস্ত জিনিসকে আবার জায়গায় জায়গায় রাখতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। আজকে একটু শুইনি, আজকে ওতেই আমার কাজ চলে গেছে। মানে কাজ চলে গেছে মানে আমার সময় চলে গেছে কাজে কাজে। তো ঘরও গোছানো কমপ্লিট, কয়েকটা ভিডিও যেগুলো শ্যুট করব ভেবেছিলাম, তো সেগুলোও আমার কমপ্লিট। না আমি একটুখানি রেস্ট নেব, এই করতে করতে সন্ধে হয়ে যাবে, সন্ধেটা দিয়ে তারপরে নিচে নেমে যাব। তো এখন আমি একটুখানি রিল্যাক্স করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নিচে ছেলেকে খাইয়ে আমি নিজে চা খেয়ে ছেলেকে রেডি করে ওর দাদুর সাথে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে পরে এবার আমি উপরে এসেছি। আমার
ইচ্ছে ছিল না। তো মা খুব জোর করছে যে চ বাজার বাজার যাবি, চ বাজার মা বাজার যাবে, অ্যাকচুয়ালি মা পার্লার যাবে। তো মা বলছে কি চ আমার সাথে চ। তা আমি বলি ঠিক আছে চলো। তো উর্ভিনকে অলরেডি ওর দাদু নিয়ে চলে গেছে, আর আমি এবারে রেডি হব, রেডি টেডি হয়ে মায়ের সাথে বেরোবো ইয়ে করতে, বাজার যেতে। আর তারপরে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে সরস্বতী পুজোর খিচুড়ি খাওয়া। তো আমাদের দোকানের একটা কাকু আছে, ওই কাকুটার ছেলেরা তার বন্ধুরা মিলে সরস্বতী পুজো করেছে, বাচ্চা ছেলে সরস্বতী পুজো করেছে। তো সেই সরস্বতী পুজোর খিচুড়ি খাওয়াবে ওরা আজকে। তো সেই জন্য আমাদেরকে নেমন্তন্ন করেছে। তো তাই বা খিচুড়ি তো মা খায় না। আর আজকে আমার বরের একটা কোম্পানির মিটিং আছে, মানে হ্যাঁ কনফারেন্স আছে। তো কনফারেন্স আছে, ও সপ্তর্ষি যাবে কনফারেন্সে, আর আমি আর বাবা যাব খিচুড়ি খেতে। তো সেই জন্য একবারে রেডি হয়ে নেব, একবারে রেডি হয়ে আমি চলে যাব বাজার, তারপরে ওখান থেকে এসে খিচুড়ি খেতে যাবো। ওকে চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সোয়েটারটা পরবো না করছিলাম, বাট এখন দেখছি বেশ ভালোই, মানে ঠান্ডাটা মোটামুটি লাগছে, বাইরে বেরোলে ঠান্ডাটা ভালো লাগবে। তো সেই কারণে সোয়েটারটা আমাকে পরতেই হলো। তো সোয়েটারটা পরে নিয়েছি, আর একটুখানি চুল টুলগুলো আঁচড়ে নিয়ে পরে তারপর আমি বাজার যাব। তো অনেকদিন বেনুনি করিনি আমি, আজকের জন্য একটা বেনুনি করলাম। ঠিক আছে, ভালো লাগছে না, বাট আমি এই সাইডে করে বেনুনিটা করলে না আমার না এই এই সাইডে চলে আসে বেনুনিটা, পিছন দিক করে আমি করতে পারি না, পিছন দিক করেই করি। দাঁড়াও আগে করি। তো বেনুনিটা করে ফেলেছি, এরকম টাইপের একটুখানি দেখতে হচ্ছে, জানি না ঠিকঠাক হয়েছে কিনা, অনেকদিন পর বেনুনি করলাম। তো এরপর একটুখানি জাস্ট একটুখানি লিপস্টিক লাগাবো, দেন বেরিয়ে যাবো। তো বাস আমি রেডি, লিপস্টিক লাগাইনি, জাস্ট লিপ বামটা লাগিয়ে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরে গিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, শুধুমাত্র ফুচকার দোকানেই ভিডিও করতে পেরেছি। তো আমরা একটুখানি ফুচকা খেয়েছি। তো চলে এলাম বাজার থেকে, বাজার থেকে এসে আমি এই জামাটা এখনও চেঞ্জ করিনি, কজ আবার যেতে হবে তো ওখানে খিচুড়ি খেতে। তো সেই জন্য এখন ড্রেসটা চেঞ্জ করিনি, এখন একটুখানি ওপরে এসে বসলাম। এরপর আবার নিচে যাব, নিচে গিয়ে পরে তারপরে আবার বাবার সাথে যাব। বাবা এখনও দোকান বন্ধ করে আসেনি, ওই জন্য আমি একটুখানি রিল্যাক্স হতে এলাম। আর আমার জিন্সটা এত বেশি টাইট যে ওটাকে পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না, তো ওই জন্য বললাম কি একটুখানি বসে একটু রিল্যাক্স হোক, তারপরে আমি আবার যাব। তো এরপরে বাবা আসুক, বাবা এলে পরে খিচুড়ি খেতে যাব। আর মামা উর্ভিনকে নিয়ে গেছে, মামা এখনো পর্যন্ত আসেনি উর্ভিনকে নিয়ে। তো মামা উর্ভিনকে নিয়ে এলে যদি আমরা থাকি তাহলে ওকে ডিনারটা করিয়ে দিয়ে যাব, আর যদি মামা না আসে তখনও পর্যন্ত তাহলে আমি এসে পরে ওকে খাবো। আমার বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। তো হচ্ছে পরে ডিনারটা করাবো। তো এই পিছন দিকে এই ফটোটা দেখছো, এটা আমাদের রিসেপশনের ফটো, ঠিক আছে? তো এই ফটোটা উর্ভিন প্রতিদিন দেখে, দেখে পরে বলে মা মা, আমারটা দেখে, আমার ফটোটা দেখে বলে মা, তারপর বলে বাবা উর্ভিন নাই নাই। তো ওর বাবাকে আমি অনেকদিন ধরে বলছি যে একটা ফটো ওর বাঁধিয়ে দিতে, এই সাইডটাতে, এই ফটোটার নিচটাতে, মানে এই দিকটাতে করে লাগাবো, বা এটার পাশেই লাগাবো, ওই সাইডটাতে। আমার তো পুরো ওয়ালটা ফাঁকা আছে, তো লাগাবো। ওর বাবার আর সময়ই হচ্ছে না অ্যাজ ইউজুয়াল। তো আমাকেই একদিন যেতে হবে, দেখি একদিন যাব আমি।
ওকে দেন আমি খিচুড়ি খেতে যাই, তারপর ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে যে কি কি খেলাম আমি। ওকে চলো টাটা। তো আমরা ওখানে পৌঁছতেই প্রথমেই দিল পাতা আর গ্লাস, আমার গ্লাস একটা পড়েও গেছে। তারপরে দিল বেগুনি, বেগুনিগুলো ভীষণ টেস্টি হয়েছিল। এবং বেগুনি দেওয়ার পরে তারপরে দিয়ে দিল হচ্ছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, একদম ধোঁয়া উঠছে। খিচুড়ির মধ্যে ছিল ফুলকপি, বিনস বা গাজর, সমস্ত কিছু দিয়ে করেছিল। তারপরে দিল বাঁধাকপির তরকারি। আর এই করতে করতে আমি বেগুনিটা খাচ্ছি, খুব সুন্দর করেছিল বেগুনিটা। শুধু বেগুনি নয়, সমস্ত খাবারই খুব সুন্দর করেছিল, বাট বেগুনিটা ভীষণ মুচমুচে ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে দিয়ে গেল আলুর দম, বেশ নতুন আলুর দম দিয়ে গেল। তারপরে দিয়ে গেল হচ্ছে চাটনি, চাটনিটা খুব সুন্দর, কাজু বাদাম খেজুর দিয়ে টমেটোর চাটনি করেছিল। তারপরে দিয়ে গেল হচ্ছে পাঁপড়, একটা করে পাঁপড় ভাজা। আর তারপরে দিয়ে গেল পায়েস। তো আমি আর বাবা খিচুড়ি খেয়ে চলে এসেছি। খেতে বেশিক্ষণ সময় লাগেনি, আহ, লোক ছিল, বাট একটু রাত করে গেছি তো, কম লোকই ছিল। মোটামুটি খেয়ে দিয়ে চলে এসেছি। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যে সরস্বতী পুজো করে এত সুন্দর খিচুড়ির আয়োজন করতে পারে, মানে না গেলে মানে না খেলে আমি বুঝতে পারতাম না। এত সুন্দর খাবার দাবার, মানে দারুণ সুন্দর। আমি সব খাবারের ভিডিও করেছি, মানে যা যা আইটেম ওরা করেছিল, তো সেগুলো আমি অবভিয়াসলি দেব এই ব্লগটাতে। তো এখন বাজছে মোটামুটি 9:40 মতন, হ্যাঁ 9:40 বাজছে। এবারে গিয়ে পরে উর্ভিনের খাবারটা করব। উর্ভিন এখন ওর ছোট পিসিদের কাছে আছে, তো আমি যাব আর গিয়ে পরে খাবারটা বানাবো। খাবারটা বানিয়ে ওকে খাওয়াবো, দিয়ে আমি ওকে নিয়ে উপরে চলে আসবো, কারণ আমার তো ডিনার হয়ে গেল। তো ওকে নিয়ে উপরে চলে আসবো। তো চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে বেকুর জন্য খাবারটা তৈরি করি আগে। গান গাইতে গাইতে ছেলের খাবার রেডি। তো হিয়ার্স হিজ ফুড। তো এখন একটা চামচ খুঁজতে হবে, এটা এবার একটু খাইয়ে দেবো, অনেকটাই লেট হয়ে গেছে, খাইয়ে দিই চলো চটপট করে। হ্যাঁ উঠবি না। দোল 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 দোল, ও দোল দোল বলে নাই, বলে ডোল দোল। খাবার এখানে হাতে বলি না কি হাতে কে বলে আমি বজু করে দিচ্ছি, আমি বজু করবো। গঙ্গার দোকানে বসে করেছি, ভালো লাগে দেখতে। এতদিনে মানুষের মতন হলো।
এই দোকানটা খুব আলমারিতে মেকআপ দিতে পারবে, মনে হচ্ছে আলমারির উপর একটা শোকেস চাপা হয়, ওটা মেকআপ দিই কাজ করবে ওটা। সো ইটস 11:57 PM। তো এই মাত্র ছেলেকে ঘুম পাড়ালাম। তো আমি একটা বিশাল বড় মিস আপ করে দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে ও যখন ঘুমোতে যাবে তখন আমি ওর ডাইপারটা চেক করেছিলাম। তো তখন দেখলাম যে ডাইপারটা খুব একটা ভেজেনি। তো আমি ডাইপারটা চেঞ্জ করিনি, কারণ আমি ও বাইরে বাজার যাওয়ার আগে আমি ওকে ডাইপারটা চেঞ্জ করিয়েছিলাম। তো আমি ভাবলাম যে ডাইপারটা খুব একটা টয়লেট করে না, তো আমি ভাবলাম যে তাহলে হয়তো টয়লেট করেনি, তো ডাইপারটা চেঞ্জ করার প্রয়োজন নেই। এবারে ওই ডাইপারটা পরিয়ে আমি শুইয়ে দিয়েছিলাম। এর মোটামুটি 1 ঘন্টা মতন ও ফিড করেছে, করতে করতে ঘুমিয়েছে। তো তারপরে ওকে যখন আমি ঘুমিয়ে গেছে, যখন পুরোপুরি ঘুমিয়ে গেছে, তখন আমি খেয়াল করছি যে বেডশিটটা ভিজে গেছে। তো আমি তো খুবই আশ্চর্য হয়ে গেছি যে বেডশিটটা কী করে ভিজলো, কারণ ওর ওয়াটার বটলও ওর কাছে নেই। তো তারপরে আমি বলি কী হলো, তো ভালো করে যখন দেখছি তখন দেখছি ডাইপারটা পুরোপুরি লোড হয়ে গেছে। তো আবার ওই ঘুমন্ত ছেলেকে ওরকমভাবে ডাইপার চেঞ্জ করালাম, প্যান্টটাও ভিজে গেছিলো, প্যান্টটাও চেঞ্জ করালাম, সমস্ত কিছু করিয়ে দিয়ে তারপরে এতক্ষণে ওকে ঠিকঠাক, ও যেখানটাতে শোয় সেই জায়গাটায় না শুয়ে আজকে অন্যদিকে শুয়েছি, শুয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে ওকে শুয়ে রেখেছি। অ্যান্ড এখন আমি ভিডিওটা এডিট করতে বসবো। ওর বাবা এখনো পর্যন্ত উপরে আসেনি, আজকে ওর ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়েছে। ওর প্রোগ্রাম ছিল, মানে কনফারেন্স ছিল, তো ওই জন্য একটু লেট হয়েছে। একটু আগে শুনলাম ঘর ঢুকলো, আমার এখান থেকে শুনতে পাওয়া যায়, উপর থেকে শুনতে পাওয়া যায় নিচে কেউ ঘর ঢুকলে। তো শুনতে পেলে আমার বাবা ঢুকেছে, এখনও উপরে আসেনি। তো এরপরে আমি ভিডিওটা এডিট করব, আর তারপরে ভিডিওটাকে এডিট করে রাখবো, তারপর কাল সকালবেলায় ভিডিওটা আপলোড করব। তো এডিটটা তো করতে হবে। তো এখন আমি এডিট করতে বসেছি, ফোনটাতে চার্জ নেই, এখানে চার্জিং পয়েন্টে চার্জ দিয়ে বসিয়ে রেখেছি। অ্যান্ড ভিডিওটা এবারে এডিট করব, ভিডিওটা এডিট করে তারপর আমি ঘুমাতে যাব। তো আজকের জন্য এইটুকুই, আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো, গুড নাইট।